আমার রাসূল দুই নয়ন ঝরে অঝরে কান্না করেন আর বলেন, মুসাব, নবীর ভালোবাসা ইমানের ধরতে গিয়ে, ইমান যত্ন করতে গিয়ে জীবনটাকে এমন ভাবে কাটিয়ে দিলাম, আজকে আমার মুসাবের কাফনের কাপড়টা পর্যাপ্ত হচ্ছে না। সাহাবারা রে, যাও ইদখির নামক গাছের পাতা দিয়া আমার মুসাবের পায়ের খালি জায়গাগুলোকে ঢেকে কাপড়ের ব্যবস্থা করে দাও। এইভাবে অর্ধেক পাক কাপড় দিয়া, অর্ধেক পাক গাছের ইদখির নামক গাছের পাতা দিয়া মুসলমান ঢেকে দেওয়া হয়েছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুসাবের লাশটাকে দাফন করে দেয় আর কাঁদে। পোস্টারে মাহফিল পরিচালনায় আছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন, আপনাদের সুপরিচিত মুখ, কোরআনের একনিষ্ঠ খাদেম হাফেজ মোহাম্মদ আবুল হাসান সাহেব, খতিব, বহরের কালোখালী জামে মসজিদ। পোস্টারে যাদের নাম আছে, যাদের নাম নেই, স্টেজে, প্যান্ডেলে, এক কথায় মাইকের আওয়াজ যত দূর যায়, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী বাংলার এই রাজবাড়ী জেলার দূর দূরান্ত থেকে অরুণ তরুণ নবীন দিনের সিপাহ সালার মশালদারি ভাই ও বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার ব্যস্ততাকে উপেক্ষা করে a part of heaven, জান্নাতুদ দুনিয়া, এক টুকরা জান্নাতের মিনি মডেল এক বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? আমাদের 16 আনা গোলামীর একচ্ছত্র দাবিদার অধিকারী যিনি, তিনি কে? অতএব সব সময় নাম হবে, প্রশংসা হবে, তাসবিহ হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না সেটাও যিনি পারেন, তিনি কে? আবার কেউ যেটা দেখে না সেটাও যিনি দেখেন, তিনি কে? যখন অসুস্থ হই সুস্থ করে কে? সন্তান যখন হয় না চাইতে হবে কার কাছে? মাজারে চাওয়া যাবে নাকি? বাজারে, কবিরাজে, ঘাটে গঞ্জে চাওয়া যাবে নাকি? সব আবদার, চাহিদা, সব দরখাস্ত এক দরবারে দিতে হবে। ওই দরবারের মহান পবিত্র মালিকের নামটা আওয়াজ করে বলেন কে? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। বেশুমার দুরুদ ও সালাম বিশ্বজাহানের বুলবুল, নবুয়তের আকাশের সূর্য, নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সিরাজুম মুনীর, যে নবীর পর কোন নবী নাই, সে মহান নবীর পর আমরা পড়ছি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শীতের রাত, কর্মমুখী মানুষ, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? অযথা গল্প গুজব করে সময় নষ্ট করব না, সরাসরি আমরা আলোচনার মধ্যে ঢুকে যাব। পারা যাবে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি এমন আসতে হয়? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? মাহফিলে আসতে পারলে কেমন লাভ? আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল মালাইকা
মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর যে ইমানদার বান্দা বান্দি কোরআন শোনার জন্য, হাদিসের কথাগুলো শোনার জন্য জিকিরের মাহফিলের দিকে ঘর থেকে বের হয়ে যায়, ওই নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, ফাগাশিয়াতহুমুর রাহমা, ওই ব্যক্তির উপর মুষলধারে আকাশ থেকে রহমত নাজিল করে দেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই অশান্ত দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির হৃদয়টাকে, কলিজাটাকে শান্তি আর শান্তি দিয়ে ভরপুর করে দেন। তাহলে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কম না বেশি? এবার আসুন কোরআন কি বলে, কোরআন শুনলে কেমন লাভ। রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, কোথাও যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়োজন করা হয়, তোমরা যখন মনোযোগ সহকারে বসে যাও, তোমাদের গোটা দেহ জুড়ে পরিবার জুড়ে যিনি রহমত নাজিল করেন তিনি কে? তাহলে আমরা আজকে আসতে পেরে খুশি না বেজার? আমরা এখানে আসতে পেরে খুশি, জনসংখ্যায়ও বেশি। আল্লাহকে খুশিটা জানান দেয় একটা তাকবীরের মাধ্যমে। বলি নারে তাকবীর। এই তাকবীর, এই স্লোগান কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? এটা কি কোনো জঙ্গিবাদের স্লোগান? এই স্লোগান আমাদের এই 16 কোটি মুসলিমের পরিচয় বহন করে এমন এক তাত্ত্বিক স্লোগান। এই স্লোগান শুধুমাত্র আমাদের বাঙালি ইমানদারদের পরিচয় বহন করে না, গোটা ওয়ার্ল্ডের 200 কোটি মুসলিমের ইমানের পরিচয়ের জানান দেয় স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান এমন এক স্লোগান, যেই স্লোগানের আওয়াজে পরশের ভীত কম্পিত হয়েছিল, পরশের রাজারা কেঁপে কম্পিত হয়ে পিছনের রাস্তা দিয়ে পলায়ন করেছে। বলেন ঠিক কিনা? এই স্লোগানের ফলে 313 জন, 1000 জন কাফেরকে বদরের ময়দানে পরাভূত করেছে। বলেন ঠিক কিনা? এই স্লোগান যখনই মুসলমান দিয়েছে, তাবুক থেকে নিয়ে খন্দক, গোটা পৃথিবীতে মুসলমান রাজত্ব করেছে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে যখন আমরা আওয়াজ ছেড়ে দিলাম, এই স্লোগানকে আমরা ভুলে গেলাম, ইমানের পরিচয়কে ভুলে গেলাম, তখন আমাদের 53 বছরের ইতিহাসকে ভুলে গিয়ে এই স্বাধীন ভূখণ্ডকে কলঙ্কিত করে চট্টগ্রাম কোর্ট চত্বরে মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে ইসকনরা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই দেশ হচ্ছে এমন এক ভূখণ্ড, যেই ভূখণ্ডের 56,000 বর্গ মাইলে ফজরের আজানের মাধ্যমে মানুষের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আবার দেশের খেটে খাওয়া মানুষ এশারের নামাজ পড়ে আজানের মাধ্যমে ঘুমাতে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে শাহজালালের দেশে কোন রবু ঠাকুরের রাজত্ব চলবে না মুসলমান। এই দেশে গৌর গোবিন্দ রাজত্ব চলবে না মুসলমান। এই শাহপরানের ভূখণ্ডে যদি ইসকনের ষড়যন্ত্র আর ভারতের রদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, তাহলে শাহজালালের উন্মুক্ত তরবারি নিয়ে আমরা আবারও প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আওয়াজ করতে হবে, গর্জন করতে হবে, আমাদের তাকবীরকে মনে রাখতে হবে। ঠিক কিনা? আমরা আওয়াজ করব লিল্লাহি তাকবীর। এই স্লোগান আমাদের আত্মার পরিচয় বহন করে, আমাদের ইমানের পাওয়ার হাউস হচ্ছে এই স্লোগান। ঠিক কিনা? আমরা শক্তি পাই। অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আমাদের কাছে নাই, এই এক তাকবীর মালিক আমাদের দিয়েছেন, আর এক ইমান দিয়েছেন। এই ইমানের বলে রোম পারস্যের অত্যাধিক অস্ত্র শস্ত্রের সামনে সাহাবায়ে কেরাম বুক টান টান করে দাঁড়িয়ে গেছে। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়া বন্ধুরা, আওয়াজটা শেষ পর্যন্ত এমন থাকবে তো ইনশাআল্লাহ। দূর দূরান্ত থেকে আমরা সফর করে আপনাদের মাঝে এসেছি,
গতকাল ছিলাম আমি কুমিল্লায়, তার আগে ছিলাম সেই সুনামগঞ্জে। গলায় যেন খুব বেশি প্রেসার না পড়ে, আপনারা আমার সাথে কথা বলবেন, পারা যাবে? অল্প সময় আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাল্লাহ। আজকে এই মঞ্চে বসে, এই পবিত্র মঞ্চে বসে অনেকে সামা গায়, গানা বাজনা করে, আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাজে হু আল্লাহ, আছে না নাই? আমি কার লাগি সাজাইলাম রে কুঞ্জন যতন করিয়া, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজ করতে হবে কোন জায়গা থেকে? ওয়াজ শুনতে হবে কোন জায়গা থেকে? কোরআনের চাঁদের নামে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার চারটা জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে সহজ করে দিলাম, কোরআনটাকে ওয়াজ করার জন্য, ওয়াজ শেখার জন্য, নেওয়ার জন্য সহজ করে দিলাম। আচ্ছা, কি কোনো ইমানদার ব্যক্তি কোরআন থেকে ওয়াজ শুনবে? আমরা আছি কিনা? কারা কারা 50% ওয়াজ শুনে বাড়ি চলে যাবো? দুইটা হাত তুলে দেখান। 50% শুনে চলে যাবেন? 50% শুনে চলে যাবেন? তাহলে এবার একটু হুঁশ রেখে বলেন তো, 80% শুনে শুনে কারা কারা চলে যাবেন? হাত তুলে দেখান। 80% যাবেন না? এবার 100% শুনে মোনাজাত করে জিকির শেষ করে তাবারুক নিয়ে তারপর কারা কারা যাবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা বন্ধুরা, ভূমিকায় আর লম্বা করব না, আমরা এখন সরাসরি তাফসীরের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল আসর। কি নাম? সূরাতুল আসর। এই সূরাটা কোরআনের 114 খানা থেকে 103 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? সবাই বলেন। 103 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 3টি। কয়টি? এই সূরার মধ্যে শব্দ সংখ্যা 14টি। কয়টি? এই সূরার মধ্যে অক্ষর আছে মাত্র 70টি। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা কোন সূরা থেকে আলোচনা শুনবো? এই সূরা আসরের আয়াত কয়টা? সবাই বলেন কয়টা? এই সূরার শব্দ সংখ্যা 14টা। মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা, মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা সাহাবী আবু যরকে ডেকে বলেন, ইয়া আবা যর লান তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। ও আবু যর, তুমি যদি কোরআনের একটি মাত্র আয়াত শিখো, একটি মাত্র আয়াতের তাফসীর শিখো, শোনো মনোযোগ সহকারে, যদি একটা আয়াতকে তুমি আত্মস্থ করতে পারো, তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কয়শো রাকাত? আয়াত কয়টা? একটা আয়াত শিখলে যদি 100 হয় মুসলমান, 3টা আয়াত আজকে আমরা শুনবো, নফল নামাজের সওয়াব পাবো কয়শো? আওয়াজ করে বলেন কয়শো? আরো জোরে। জোর হলো না? মন থাকবে? তাহলে লাভ না লস? এই সূরাটা মাক্কি, হিজরতের আগে নাজিল হয়েছে। এই সূরাটা মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, ইমাম ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, রব্বুল আলামিন যদি বলে গোটা কোরআনে আর একটা সূরাও নাজিল না করতেন,
শুধুমাত্র 114 খানা থেকে সব বাদ দিয়ে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, লাকাফাতহুম, এই উম্মতের হেদায়েতের জন্য এই সূরা আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে তারা বাদে, যারা সৎ কর্ম করেছে তারা বাদে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, হকের কথা বলে তারা বাদে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের উপদেশ দেয়, সবর ধারণ করে, এই 4 শ্রেণীর মানুষ বাদে সব মানুষগুলোকে যিনি ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করেছেন তিনি কে? যে কোনো সূরা শোনার আগে তার শানে নুজুলটা জানতে হয়। আমরা যখন নির্ভরযোগ্য মুফাসসিরিনদের কিতাবগুলো দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট কখন নাজিল করলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, ইসলাম যখন শিশু, ইসলামের সূচনা লগ্নে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কাফের বন্ধুদের সাথে তার চলাফেরা ছিল, এটাই স্বাভাবিক। ইসলাম ধর্ম যখন গ্রহণ করে ফেললেন, তার একজন কাফের বন্ধু সব সময় তার বাসায় যার যাতায়াত ছিল, তার নাম কালাদা বিন উসাইদ। সেই কালাদা বিন উসাইদ এসে বলে, হে আবু বকর, ইয়া আবা বকরিন, ও আবু বকর, শুনলাম তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তোমার ব্যবসা বাণিজ্য, বাবা মার ধর্ম ছেড়ে, পিতৃপুরুষের ধর্ম ছেড়ে সবকিছু কোরবান দিয়ে একজন এতিমের ধর্ম তুমি গ্রহণ করেছো, তোমার ব্যবসা বাণিজ্য, দুনিয়া আখিরাত সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, তিনি বললেন, রে হতভাগা, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনেছি, আমার দুনিয়া আখিরাত সব লাভবান। আল্লাহর জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়েও যায়, আখিরাত যিনি আমার জন্য সুসজ্জিত করে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এত ভালো লাগলো, এত মনে ধরলো, তার কথার সত্যায়নে সূরাতুল আসরটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই সূরাতুল আসর। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবীর 2 জন সাহাবী যখনই তারা একে অপরের সাথে মোলাকাত হয়ে যেত, একে অপরকে সূরাতুল আসর না শোনায়া তারা বিচ্ছিন্ন হতেন না। সুবহানাল্লাহ। সূরাটার গুরুত্ব কম না বেশি? এবার আসুন সূরাটার মধ্যে আল্লাহ কি বলেছেন আমরা শুনি। শব্দ সংখ্যা কয়টা? 14টা। মনে থাকবে তো? আয়াত রব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে সবার আগে যে আয়াতটা উল্লেখ করলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করলেন, যুগের কসম করলেন, একটা সময়ের কসম করলেন, কালের কসম করলেন। ও কালোখালীর মুসলমান, একটু গভীর মনোযোগের সাথে শুনেন। আমি আপনি যখন কথা বলি, কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করি, ঠিক কিনা? শপথ করি বিভিন্ন নামে, আল্লাহর নামে, মসজিদের নামে, মায়ের নামে, বিদ্যার নামে কসম আছে না নাই? অনেকে আবার বলে মায়ের দুধের কসম, বলে কি বলে না? মাথা ছুঁয়া কইছি, পশ্চিম দিক ফিরা কইছি, এমন কসম আছে না নাই? কোনো কসম নাই। আল্লাহর নাম ছাড়া কোনো কসম অ্যাকসেপ্ট হবে না। আল্লাহর নাম ছাড়া কারো নামে শপথ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার মতন কোন সাধারণ সত্তা নয়, যার কথাটা শুধু সত্যই না ধ্রুব সত্য, ধ্রুব সত্যই না মহাসত্য, যার কথা তিনি কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কে আছে অধিক সত্যবাদী? আল্লাহর চাইতে কে আছে অধিক সত্যবাদী বাণী বলনেওয়ালা? সব চাইতে সত্যবাদী, সত্য কথা যিনি বলেন তিনি কে? তারপরেও রব্বুল আলামিন সময়ের কসম করলেন গুরুত্ব বোঝানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এত কিছু থাকতে কেন সময়ের কসম করলেন? কেন সময়ের কসম করলেন? বোঝার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ, আমি আপনি যা কাজ করি না কেন, পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মানুষগুলোকে সময় বেষ্টন করে রেখেছে। আমি আপনি যে কাজই করি না কেন, খাওয়া, ঘুম, চাকুরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সবগুলো তিনটা কালের মধ্যে হয়ে থাকে। কয়টা কাল? তিনটা কালের মধ্যে হয়ে থাকে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালের ছাড়া মানুষ বাহিরে যেতে পারে না। পারে নাকি? আপনি এর বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারবেন? আল্লাহ সময়ের কসম করলেন। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি সূরাতুল আসর সম্পর্কে, তাফসীর সম্পর্কে পেরেশান ছিলাম। হঠাৎ একদিন আমি যখন বাজারে গেলাম, আমার কানে ভেসে আসলো, ইরহামু মাইয়াযুবু রাসমালি। ও আমার ভাইরা, বন্ধুরা, রহম করো ওই ব্যক্তির উপর যার মূলধন গলে যায়। আল্লাহু আকবার। একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে হেঁকাচ্ছে, হুঙ্কার করছে, বলেন রহম করো ওই ব্যক্তির উপর যার মূলধন, যার পুঁজি গলে যাচ্ছে। পুঁজি চিনেন কি চিনেন না? পুঁজি চিনেন তো? আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ব্যবসার যে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করে, বরফ বিক্রেতা তার গোটা দেহ জুড়ে, তার গোটা পকেট জুড়ে যত টাকা ছিল, সব আয় ইনকামের টাকাটা দিয়ে তিনি বরফ কিনলেন। পুঁজি আছে না নাই? সব পুঁজি ইনভেস্ট করে তিনি বরফ কিনলেন। বরফ কেনার পর বাজারে আওয়াজ করে বলে, ইরহামু, একটু রহম করো ওই ব্যক্তির উপর যার পুঁজি গলে যায়। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহু তাআলা তাকায় দেখেন, তার সামনে বরফের টুকরা, তার মাথাটা খুলে গেল, চিন্তার দরজা উন্মোচিত হয়ে গেল। আল্লাহু আকবার বলে বলে এটাই তো সেই আসরের তাফসীর, সময় তো গলে গলে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কাছে সময় নামক এক একটা টুকরা দিয়েছেন, এক একটা চাকা দিয়েছেন। এশার নামাজ চলে যায়, সময় থেকে সময় গলে যায়। ফজর হয়ে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার যায়। সময় কি থেমে থাকে নাকি? মোম যেইভাবে গলে যায়, বরফ যেইভাবে গলে যায়, আমার আপনার জীবন থেকে এক একটা সময় এইভাবে গলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তিনি বললেন এই জন্য রব্বুল আলামিন সময়ের কসম করলেন, কারণ সময় নামক পরীক্ষার এক কেন্দ্রের মধ্যে সময় নামক খাতা দিয়ে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? সময় যখন ফুরিয়ে যাবে, সময় নামক যে খাতা দিয়েছিলেন, খাতা ধরে টান দিবেন যিনি, তিনি কে? সময় ফুরিয়ে গেলে আমরা কোথায় যাই? কোথায় যাই? কবরে, ঠিক কিনা? দিনের আলো ফুরিয়ে গেলে যেইভাবে বাড়ির মধ্যে রওনা দেই, গোটা জিন্দেগির আলো যখন ফুরিয়ে যাবে মুসলমান, কবর বাড়ির দিকে আমাদের রওনা দিতে হবে, কি হবে না? সময়ের কসম করলেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের শপথ করার পর সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে। ধর্ম, জাত, বর্ণ, কালো, সাদা, শ্রমজীবী, চাকরিজীবী, পেশাজীবী, যত শ্রেণী পেশার মানুষ আছে, সব মানুষগুলোকে আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলতেন না?
সব মানুষগুলোকে বললেন সবাই ক্ষতির মধ্যে আছে, শুধু ক্ষতি না, ইন্না ব্যবহার করে নিশ্চয়তা দিয়েছে, নিশ্চয় নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। এই সব মানুষগুলো থেকে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ মাইনাস করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা শুনবো তো যে 4 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি না নাই, শুনবো না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে এই মানুষগুলো ছাড়া যাদের কথা আমি এখন বলবো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার যারা ঈমান এনেছে একজনের প্রতি, তিনি কে? আর আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো মায়ার সুরে বলেন, আল্লাহ। এই ঈমান যিনি আমাদেরকে দিয়ে দামি করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তারা বাদে সব মানুষ ক্ষতির মধ্যে। এবার ঈমানটা কেমন ঈমান হতে হবে? ঈমানটা হতে হবে জেনে বুঝে আমলে বাস্তবায়ন করার ঈমান। আমার নাম নুরুল ইসলাম, বাবার নাম দিন ইসলাম, দাদার নাম খায়রুল ইসলাম। আমি মনে করি আমার ঘরের মধ্যে গোটা ধর্মটা চলে আসছে। ব্যাপারটা কি এমন নাকি? নাম দিয়ে কি কাম হয়? নামের মধ্যে কি কোনো কিছু আছে নাকি? শুধুমাত্র নামে মুসলমান হলে চলবে না। মুসলমান ঈমান আনতে হবে এমন ঈমান যে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমনি ভাবে লোকেরা তথা সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে চিন্তা করেন। কাবা চত্বরে গিয়েছেন এমন কেউ আছেন নাকি? আছেন? কাবা চত্বরে গিয়েছেন, মাশাআল্লাহ। কাবা চত্বরে গিয়েছে, ওই কাবার চত্বরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে মুখটাকে জমিনের দিকে দিয়ে এলো পাথারি চাবুক মেরে মেরে তাকে আহত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একজনের পর একজন, একজন যখন ক্লান্ত হয়ে গেছে মুসলমান, আরেকজন কাফের চাবুক নিয়েছে। সে যখন ক্লান্ত হয়ে গেছে আরেকজন গেছে, একের পর এক এইভাবে উপর্যুপরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে। চিৎকার যেন না করতে পারে রে কালুখালীর মুসলমান, বিশাল বড় একটা পাথর বেলালের পিঠের উপর চাপায়া দিছে। আর জবান দিয়ে আওয়াজ আসে না, ওই ছোট্ট জবানে একটু একটু করে বলে আহাদ আহাদ। নামটা কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রে বেলাল, আর কত মার খাবি রে বেলাল? মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, না তোকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও একজনের প্রতি বিশ্বাস রেখে ঈমান আনে নাই। ঈমানের বয়স ছিল অল্প, অল্প কয়েকদিনের ঈমান, কিন্তু ঈমান এমন পরিপক্ক আর শক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন। বিলালের পায়ের আওয়াজ বিলাল দুনিয়ায়, আওয়াজ চলে গেছে জান্নাতে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে জান্নাতে কার যেন পায়ের আওয়াজ শুনে আল্লাহকে বলে, মালিক আমার আগে কে জান্নাতে চলে বেড়ায়? সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওগো মালিক আমার আগে কে জান্নাতে চলে বেড়ায়? কার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই? আল্লাহ বলেন, হাবিব দূরের কেউ নয়, কালো কৃষ্ণ বর্ণের সাহাবী আপনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কবুল করে নিয়েছেন। বেলালের দেহটা দুনিয়ায়, কাদামাটির দুনিয়ায়, তার নগ্ন পায়ের আওয়াজ জান্নাতে যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে?
ও মুসলমান, এমন ঈমান আনার দরকার আছে না নাই? ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য যদি বিলালের মতন অগ্নি পরীক্ষা আসে, মার খেতে হয়, মামলা খেতে হয়, প্রয়োজনে জীবনও দিতে হয়, আল্লাহর জন্য ঈমানের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুইটা হাত তুলে দেখান। পারা যাবে ইনশাআল্লাহ। ঈমান আনলে পরে মাঝে মধ্যে মামলা আসতে পারে, ঈমান আনলে পরে মাঝে মধ্যে জুলুম আসতে পারে, কখনো পরিবার আপনাকে ত্যাগ করতে পারে, কখনো সমাজের মানুষগুলো আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, কিন্তু একজনের উপর পূর্ণ আস্থা রেখে ঈমানের পথ থেকে এক চুল সরা যাবে না। তিনি কে? আমার ভাইরা বন্ধুরা, ঈমান আনতে হবে এমন ঈমান, যে ঈমানের শিখায়, যে ঈমানের আলোতে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে। আপনি এমন ঈমান, এমন ঈমানদার দাবি করবেন না, আপনি নিজেকে পরিচয় দেন মুসলমান, অথচ সংসদে দাঁড়ায়া মিথ্যা কথা বলেন ফজরের পর আমি নামাজ পড়ে যাই, নামাজ খুঁজি সবার আগে, ঘুম থেকে উঠে সবার আগে যাই নামাজ খুঁজি, তারপর ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার পর নিজ হাতে আমি এক কাপ চা বানাইয়া কোরআন তেলাওয়াত করি। এমন রাবিয়া বসরির কথা আমরা শুনেছি কি শুনি নাই? বলছে না, সংসদে বলে নাই? নিজেকে পরিচয় দিয়েছে মদিনার সনদে রাষ্ট্র চালাবে, অথচ একের পর এক আলেমদেরকে নির্বিচারে কারাগারের কুষ্ঠতে, কারাগারের আধারে নিমজ্জিত করেছে, আছে না নাই? একজন কোরআনের দায়ীকে, যেই মানুষটা শুধুমাত্র বাংলা মানুষের, মুসলমানের কলিজার মানুষ নয়, যেই মানুষটা বাংলা ভাষাভাষী গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার দায়ী ছিল, কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর জনবিচ্ছিন্ন করে তাকে রাখা হয়েছে। কারাগারের আধারে দিনের পর দিন তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। সর্বশেষ ভারতীয় প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের পাখিকে পরিকল্পনা করে ইনজেকশনের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভারতীয় র আর তেল আবিবের কথায়, ইসরায়েলের কথায় আমার দেশের কোরআনের পাখিকে তারা বিদায় করে দিয়েছে। তারা ভেবেছিল কোরআনের পাখির জবানটা বন্ধ করে দিয়ে, কোরআনের পাখিকে শহীদ করে দিয়ে এই 56,000 বর্গ মাইল থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? তারা পারে নাই, কারণ এই কোরআনের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এক আল্লামা লোকান্তরে গিয়েছে, লক্ষ আল্লামা ভারত বিদ্বেষী করে ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তাদেরকে বলে দিতে চাই, দিল্লি থেকে যদি আমার দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়, ওই ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে যদি আমার দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে কোন রকম বিদ্রোহ প্রচার করা হয়, আমার দেশের নওজোয়ানরা, আমার দেশের আবু সাইদরা দাঁড়িয়ে গিয়েছে, তারা দেখিয়ে গিয়েছে কেমন করে দেশ আর ইসলামকে রক্ষা করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আবার যদি উহুদ বদরের খন্দকের ডাক আসে, দেশ মাতৃকা রক্ষায়, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায়, কোরআনের ভালোবাসায় কারা কারা জীবন দিতে প্রস্তুতিটা হাত তুলে দেখান। মুসলমান আমার ভাইরা বন্ধুরা, কোরআনের পাখিকে নির্বিচারে দাবি করে মুসলমান কথা বলেছে ভোটের সময় মদিনার সনদে রাষ্ট্র পরিচালিত করবে। আমরা দেখলাম একের পর এক আলেমদেরকে নির্যাতন করেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান আনলে চলবে না রে মুসলমান। কেমন ঈমান এনেছিল হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটাবার খেয়াল করুন মুসলমান। ধনী বাবার একমাত্র আদরের সন্তান, যার পোশাক আশাতে ছিল ভৈবর বিশাল আলোকসজ্জা আর আলিশান অবস্থা। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন মানুষ এই রাস্তা দিয়ে হাঁটলে পরে বুঝতে পারতেন এখান দিয়ে ধনী বাবার ছেলে মুসা হেঁটে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার।
আসলামা ফি দারিল আরকাম খাউফাম মিন উম্মিহি ওয়া আবি। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে গিয়ে গোপনে গোপনে আল্লাহর রাসূলের মুবারক হাতের উপর হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন মায়ের কাছে গেল, বাবার কাছে গেল, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বাবা দুই হাত পা শিকল দিয়ে ঘরের মধ্যে একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত বেঁধে রেখেছে। খাওয়া নাই, পানাহার নাই, কিচ্ছু নাই, বারবার বোঝায়। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে যখন কয়েকদিন পার হয়ে গেল, মার কাছে কান্না করতে করতে বলে, মা আমাকে একটা বার সুযোগ দেন, আমি একটা বার একটু বাহিরে যাই, একটা বার আমাকে একটু সুযোগ দেন। বলেন আল্লাহু আকবার। মা মনে মনে ভাবলেন হয়তো ছেলে ভালো হয়ে যাবে, হয়তো ভুল বুঝতে পেরেছে। হাতের বাঁধনগুলো, পায়ের বাঁধনগুলো খোলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়া রাসূলের দারুল আরকামে চলে যায়। আল্লাহু আকবার। ক্ষুধার ভরা পেট, পেটের মধ্যে কোনো খাবার নাই, শরীরে কোনো শক্তি নাই, হাত পা কাঁপে। রাসূল বলে, মুসাব মা লাকা ইয়া মুসাব, ও মুসাব কি হয়েছে তোমার? মুসাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজা ভরা দুঃখ নিয়ে, পেট ভরা ক্ষুধা, গোটা পেট জুড়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আপনার মোবারক চেহারা দেখে গোটা শরীরটাকে আমি একটু তেজ দিতে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন আবিসিনিয়া। এইভাবে রাসূলের সঙ্গ দিতে লাগলেন। উহুদের ময়দানে ডাক চলে আসলো। উহুদের ময়দানে কাফেরদের একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর আসতেছে। একের পর এক লক্ষ্য করে করে রাসূলের দিকে তীর আসে। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, অপরদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের গোটা দেহটাও যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার শরীরে আমরা একটা আঘাত পড়তে দিব না। আপনি নির্ভয়ে নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাফেরা করছিলেন মুসলিমদের পতাকা নিয়ে। এক কাফির মুশরিক বেঈমান এসে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে এমন একটা বল্লম দিয়ে আঘাত করেন, হাতটা পড়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে একের পর এক উপর্যুপরি আঘাত করতে করতে আল্লাহর নবীর সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সুন্দর একজন সাহাবী। উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুসাবের লাশটা আনা হলো, সুন্দর মানুষটার চেহারা রক্তে এমন ভাবে রঞ্জিত হয়ে গেছিল, রে মুসলমান, চেহারাটা চেনা যাচ্ছিল না। বলেন না আল্লাহু আকবার। এটা কিসের জন্য? দুনিয়ার জন্য না ইসলামের জন্য? শিরকের জন্য না তাওহীদের জন্য? ঈমানের জন্য না নিফাকের জন্য? ঈমানের জন্য। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী বাবার অনেক আদরের সন্তান। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে পরিবার তাকে ছেড়ে দেয়, সমাজ তাকে বয়কট করে, রাষ্ট্র তাকে বয়কট করে, রাসূল তাকে আপন করে নেয়। ঈমান আনার কারণে তার শেষ অবস্থাটা কেমন হয়ে গেছিল একটা বার মনোযোগ সহকারে শুনুন। কাফনের কাপড় আনা হয়েছে, মাথার দিকটা ঢাকলে পরে পায়ের দিকটা খুলে যায়, আবার পায়ের দিকটা যখন ঢাকে রে মুসলমান, মাথার দিকটা খুলে যায়। বলেন আল্লাহু আকবার। অথচ মানুষটা ছিল এমন মানুষ, সকালবেলা এক পোশাক পরলে রাত্রেবেলা সেই পোশাক আর পরতো না।
একটা পারফিউম, এত দামি দামি পারফিউম ব্যবহার করত, রাস্তা দিয়ে গেলে সবাই বুঝতে পারতো যে মুসআব গেছে। আল্লাহু আকবার। আমার রাসূল দুই নয়ন ঝরে অঝরে কান্না করেন আর বলেন, মুসআব, নবীর ভালোবাসা ইমানের ধরতে গিয়ে, ইমান যত্ন করতে গিয়ে জীবনটাকে এমন ভাবে কাটিয়ে দিলাম, আজকে আমার মুসআবের কাফনের কাপড়টা পর্যাপ্ত হচ্ছে না। সাহাবারা রে, যাও ইদখির নামক গাছের পাতা দিয়া আমার মুসআবের পায়ের খালি জায়গাগুলোকে ঢেকে কাপড়ের ব্যবস্থা করে দাও। এইভাবে অর্ধেক পাক কাপড় দিয়া, অর্ধেক পাক গাছের ইদখির নামক গাছের পাতা দিয়া মুসলমান ঢেকে দেওয়া হয়েছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুসআবের লাশটাকে দাফন করে দেয় আর কাঁদে। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এখনো যদি ঈমানের জন্য বাধা আসে, বিপত্তি আসে, জুলুম আসে, ঈমানের জন্য সব রকম ত্যাগ দিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সংগঠন, ইসলামের সংগঠন, তাওহীদের সংগঠন, তাওহীদের কর্মী যারা, তাদের উপর সব সময় বালা মুসিবত আছে না নাই? আল্লাহর নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বালা মুসিবত বিপদ আপদ হয়েছে নবীদের। বলেন আল্লাহু আকবার। সুম্মাল আমসালু ফাল আমসাল, এইভাবে নবীদের পথে যারা অধিক অগ্রসর হয়েছে বিপদ আপদও তাদেরকে বেশি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনিও দাওয়াতি কাজ করেন, তারাও দাওয়াতি কাজ করেছে। ও মুসলমান, দাওয়াত খাওয়া যত সহজ, দাওয়াত দেওয়া তত সহজ নয়, ঠিক কিনা? তারা দাওয়াত দিতে গিয়ে দাঁত মোবারক শহীদ করেছে, পাথরের আঘাতে শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। আর আপনিও দাওয়াত দেন আপনার খানকার মধ্যে বুড়ি বুড়ি অর্থ করি আর গরু ছাগল ভেড়া ধুম্বা, সে কথা বলেন ঠিক কিনা? আপনি ঢাকা যাবেন, আপনি যদি ঢাকা যাওয়ার জন্য রাজবাড়ী থেকে ঢাকার বাসে না উঠে বরিশালের বাসে ওঠেন, গন্তব্যে যাওয়া যাবে নাকি? অনুরূপ ভাবে আপনি যদি দেখেন আপনি দাওয়াতি কাজ করতেছেন আর আপনার উপর একের পর এক জুলুম, নির্যাতন, অপবাদ আসে, নির্যাতন আসে, বুঝতে হবে রাস্তা সঠিক আছে। সুবহানাল্লাহ। ভয় পাওয়া যাবে না। দুনিয়ার কণ্টকাকীর্ণ জীবনটা শেষ হয়ে গেলে আপনার আমার জন্য যিনি সুখের চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আমরা সেই জান্নাত চাই কি চাই না? ও মুসলমান, আল্লাহর জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলছিলাম রব্বুল আলামিন বললেন সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে ইমানদার ছাড়া। আপনি যদি ঈমান আনতে পারেন, এমন ঈমান যে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রব্বুল আলামিন বলেন এমন ঈমান আনার পর আপনি যদি এমন ঈমান আনতে পারেন, দ্বিতীয় কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে, 4টা কর্মসূচি যারা পালন করবে, বাস্তবায়ন করবে, তারা বাদে সব ক্ষতির মধ্যে। 4টার প্রথমটা গেল কি? ঈমান আনতে হবে, জেনে বুঝে ঈমান আনতে হবে। তাহলে প্রথম শর্ত কি? সবাই বলেন, ঈমান আনতে হবে। 2 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পর ঈমানটাকে যদি যত্ন নেওয়া যায় আর আপনি যদি সঠিক ঈমানের ধারক বাহক হয়ে থাকেন, দ্বিতীয় কাজটা অটোমেটিক্যালি আপনার দ্বারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ করার দরকার আছে না নাই?
আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন মুসলমান, সৎ কাজের নামে, সৎ কাজ করার কথা ছিল যাদের, তারা সৎ কাজের নামে মারামারি, হানাহানি, রক্তপাত, খুনাখুনি, দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে না নাই? সবাই সবার মতন মন চাই জিন্দেগি পালন করতেছে, আবার মনে মনে আশাও রাখে আমরা যাব জান্নাতে। আপনি যদি টাকা নিয়ে দোকানে না যান, দোকানদার কি আপনাকে মাল দিবে নাকি? দিবে? তদ্রুপ ঈমান আনার পর যদি শুধু ঈমান এনে বসে থাকেন, কোনো নেক কাজ না করেন, জান্নাতে যাওয়া যাবে নাকি? আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়া যাবে নাকি? এই জন্য আমল করার দরকার আছে না নাই? আমরা মনে করি বাবার নাম নুরুল ইসলাম, নিজের নাম দিন ইসলাম, গোটা ধর্মটাই বুঝি আমার মধ্যে, জান্নাত তো আমার পৈতৃক সম্পত্তি। আসলেই জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যিনি ছিলেন আদি পিতা, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জান্নাতে আমরা যেতে রাজি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আমলের কথা বললেন, নেক কাজের কথা বললেন, কিন্তু এখন আমরা সমাজের মধ্যে দেখতে পাই 15 বছর যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, 5 আগস্টের পর থেকে ময়লা থেকে নিয়ে শুরু করে দোকান, ট্রাকের জায়গা, বাসের কাউন্টার, ট্রাক কাউন্টার, বাস কাউন্টার, সব জায়গায় তারা চাঁদাবাজি আর দখলদারি আবার শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? যেই আল্লাহ 15 বছরের শাসকদেরকে বিদায় করতে পেরেছে, আপনার আমার মতন চুনোপটিকেও যিনি বিদায় করতে পারেন, তিনি কে? সেই ক্ষমতা আল্লাহ রাখেন কি রাখেন না? আমি আপনি তো আশা ছেড়েই দিছিলাম, এইবার আর ছাড়বে না। চাচা বলছে একদম মনের কথা, এইবার আর আমাদের নাতিপুতির কালে যদি শুনি যে গেছে, তাই নেই, ঠিক কিনা? মামুর বাড়ি। ও মুসলমান, বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিশালী দ্বিতীয় বৃহত্তম দলটা পারে নাই, জামাত পারে নাই, ইসলামী আন্দোলন পারে নাই, কেউ পারে নাই। ছোট্ট ছোট্ট দাড়ি মোছবিহীন কিশোরদের দ্বারা এমন ভাবে পরাভূত করলেন, এমন ভাবে লাঞ্ছিত করলেন, দুপুরের রান্না করেছে, খাওয়ার সময় পায় নাই। সময় যিনি দেন নাই তিনি কে? আওয়াজ করে বলেন না, যিনি দেন নাই তিনি কে? বঙ্গভবনে আমরা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর দেখি দুপুরের রান্না করা গরম গরম খাবার। তার মানে যখন রান্না করেছে বাবুর্চিদের দ্বারা, তখনও তিনি জানেন না ঘন্টা বেজে গেছে। যিনি বাজায় দিছে তিনি কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলো পরিকল্পনা করে, চক্রান্ত করে, কিন্তু সব কিছুর পরেও উত্তম কৌশল যিনি অবলম্বন করেন তিনি কে? আমার আপনার চিন্তা দিয়ে তিনি চলেন না, বরং আমার আপনার চিন্তার বাহিরেও চলেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন, বঙ্গভবন থেকে নামায়া দিল্লি যাওয়ার জন্য রাস্তা করে দেন, কথা বলেন ঠিক কিনা? আপনারাও যদি তাদের পথের দিকে হাঁটেন, আপনারাও যদি তাদের পথকে বেছে নেন, আপনারা পালানোর সময় পাবেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ সেই ছাত্র সমাজ আছে না নাই? সেই ইমানদার তাওহীদি জনতা এখনো আছে না নাই? ও মুসলমান, কেউ যদি আবার দিল্লির মসনদকে খুশি করার জন্য আমার দেশে ইসকনের রাজত্ব কায়েম করতে যায়, তাদেরকে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে না নাই? তাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে, দরকার আছে না নাই? কেমন নেক কাজ? সারাদিন ব্যাপী আপনি রোজা রাখলেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়লেন। আল্লাহ বলেন, গোলাম
ইসলামটা আমি এত কঠিন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন না, অতি কঠিন করেন না। ইসলামটা বান্দার জন্য কঠিন হয়ে যাবে, আবার এত সহজ করেন নাই বান্দা তামাশা শুরু করবে। মাঝামাঝি অবস্থানে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, একজন ইমানদার ব্যক্তি, একজন আল্লাহর বান্দা জান্নাতে দৌড়াদৌড়ি করছে আনন্দের সাথে, হাসি 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 হাসতে হাসতে আনন্দের আতিশয্যায় দৌড়াদৌড়ি করতেছে, বলেন না সুবহানাল্লাহ। কোথায় দৌড়ায়? এই কোথায় দৌড়ায়? কালুখালী বাজারে না মাঠে না জান্নাতে? জান্নাতে দৌড়ায়। নবীজি বড় আশ্চর্য হয়ে জিব্রাইলকে বললেন, ইয়া জিবরিল মান হুয়া, ও ভাই জিবরিল, এই ব্যক্তিটাকে এত ফজিলতপূর্ণ জায়গায় এত আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে, কি এমন আমল ছিল তার, কে এই মহান ব্যক্তি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই উম্মত খুব বেশি গুরুত্বপূর্ণ আমল করেন নাই। ইউজিন্নাস, মানুষকে কষ্ট দেয়, কষ্টদায়ক বস্তুগুলো পথ থেকে সরিয়ে দিয়েছেন একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? আল্লাহর কাছে আমলটা এত ভালো লেগেছে, মালিক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ উসিলা খুঁজবেন, কাকে কি উসিলায় ক্ষমা করা যায়। যুবক ভাইয়েরা, কতকাল আর গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করবেন? ও বন্ধু, কতকাল আর নেশার মধ্যে বিভোর হয়ে থাকবা? মুরব্বী, কতকাল আর সুদের লেনদেনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন? আমার বোন, আমার মা, কতকাল আর স্বামীর পর নিন্দায় ডুবে থাকবেন? কতকাল আর আল্লাহ বিমুখ থাকবেন? মালিক তো এমন মালিক যিনি ওসিলা খুঁজেন। বান্দাকে কখন কোন ওসিলায় ক্ষমা করা যায়, একটা পর্যায়ে আল্লাহ এমন ভাবে দেখবেন তার নামটা কি। যদি নাম দেখে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমরা আশা রাখি এমন হতে পারে তাকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তোর নামটা তো বড় সুন্দর, আমার গুণবাচক শব্দের সাথে মিলাইয়া তোমার নাম রাখলা, কেন তুমি গুনাহ করালা? বান্দা যখন অনুতপ্ত হয়ে বলবে, মালিক, বুঝি নাই, বুঝি নাই, ও আল্লাহ, নফসের তাড়নায় ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দেন। নামের উসিলায় যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আর এখন আমরা নাম রাখি লাল্লু কাল্লু, আছে না নাই? নাম রাখে আপেল, নাম রাখে কমলা, আছে না নাই? কালা জাহাঙ্গীর, আছে না? দলা বাবুল, আছে না নাই? একজন নাম রাখছে, আমার কাছে এসে বলছে যে হুজুর, 3টা মেয়ের নাম আমাদের পাশের ফ্ল্যাটে মহিলা তার 3টা মেয়েকে ডাক দেয় রব্বি জিদনি ইলমা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে ডাক দেয়, রব্বি জিদনি ইলমা। নাউজুবিল্লাহ বলবেন না? রব্বি অর্থ কি? ইসলামের জন্য খলিফা ওমরের মতন ভূমিকা রাখবেন। তাহলে এই ছেলেটাকে যিনি ইসলামের জন্য কবুল করে নেবেন তিনি কে? দেখেন না, হিন্দুরাও তো আবু জাহেলের নামে নাম রাখে না, ঠিক কিনা? ফেরাউনের নামে নাম, যারা মুরব্বী সামনে আছেন, 70 বছর 80 বছর বয়স, কোনদিন শুনছেন? আমরা তো সেদিনের ফোলা পাই না, আমরা না হয় শুনি নাই, আপনারা শুনছেন। ফেরাউন নাম রাখছে কারো? তার মানে পাগলেও বুঝে তার ভালো মন্দ, ঠিক কিনা? আপনি কেন আপনার কলিজার টুকরা সন্তানের নাম সুন্দর করে রাখবেন না? মুসলমান, আপনার সন্তানের নাম যেন অর্থবহ হয়, সজাগ দৃষ্টি রেখে ওলামায়ে কেরাম থেকে জেনে বুঝে নাম রাখবেন। এই নামের মধ্যেও যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? পারা যাবে ইনশাল্লাহ? কারো যদি এই টাইপের নাম থাকে, আপেল, কমলা, আঙ্গুর, নাম চেঞ্জ করে নেবেন।
বলে হুজুর সিদ্ধান্ত নিছি ফলের নাম বাদ, মাছের নাম রাহাম, পাঙ্গাস, ঠিক কিনা? নাম রাখা যাবে? ফুল ফল বাদ, কোরআন থেকে হাদিস থেকে সাহাবায়ে কেরামের নাম রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, বলছিলাম আল্লাহ বলেছেন শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। ওয়ামিলুস সালিহাত, সৎ কর্ম করতে হবে। আপনি যদি দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে সৎ কর্ম করে যেতে পারেন, আল্লাহর 8 জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা ছিল? কাজ ছিল কয়টা? 4টা। 4টা কাজের 2টা গেল, ঈমান আনা, সৎ কাজ করা। কয়টা গেল? 4 কাজের 2 কর্মসূচি গেল, ঈমান আনা, সৎ কাজ করা। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। হক কথা বলার জন্য যদি জুলুম হয়, নিপীড়ন হয়, পরিবার থেকে বাধা আসে, হাজার বাধা বিঘ্ন তাকে উপেক্ষা করে হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হক কথা যদি বলা না যায়, মুসলমান মনে করবেন আল্লাহর দেওয়া জবানের সাথে আপনি খেয়ানত করছেন, ঠিক কিনা? আল্লাহকে ভয় করে ইমাম যারা আছেন, খতিব যারা আছেন, কমিটির চেহারার দিকে তাকিয়ে নয়, কোন কেশিয়ারের চেহারার দিকে তাকিয়ে নয়, কারণ রিজিকের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। কথা বলেন ঠিক কিনা? সে আসমানের মালিকের দিকে তাকিয়ে হক কথা সর্ব সেক্টরে, সর্বশ্রেণীর মানুষকে সব অবস্থায় বলে যেতে হবে। ঘোষণাকার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করতে হবে, হক বলতে হবে। 4 নাম্বার আমার ভাইরা শেষ করে দিব, সর্বশেষ পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সবরের শিক্ষা দিবে, যারা সবরের পরস্পরের ওসিয়ত করবে, সবরের কথা বলবে, সবর ধারণ করবে। সবর ধারণ করা কেমন প্রতিদান, সবর ধারণ করলে আল্লাহ কেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ইমানদারেরা, বান্দারে, ও ইমানদার বান্দা আমার, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পর্দার আড়ালে মা বোনেরাও আছেন, সবাই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা আল্লাহর কাছে একটা দোয়া করে, 1 বার 2 বার 3 বার দোয়া করে হতাশ হয়ে যাই, ধৈর্য ধারণ করি না। একটা সময় হতাশায় ভুগে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে বসি। মরার আল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, মরার আল্লাহ শুধু আমাকেই দেখলো আর কাউরে দেখলো না, এমন কথা আছে না নাই? আছে না সমাজে? আমার বোনেরা সবচাইতে বেশি বলে এই কথাগুলো, বিপদ শুধু আমারই আসে, আমারই আসে, আল্লাহ আমার ছাড়া আর কাউরে দেখে না। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে গোলাম, হতাশায় ভোগা যাবে না, কারণ হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, আর আশার আলো বান্দার জন্য যিনি প্রজ্বলিত করেন তিনি কে? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে চাও, তোমার চাহিদা আবদার যিনি পূরণ করে দিবেন তিনি কে? ধৈর্য ধরার কারণে আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্য বয়সে, চরম বার্ধক্য বয়সে যখন তিনি উপনীত হয়েছেন, তখন তাকে একটা সন্তান দিয়েছেন। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি করে, ওয়ালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। বলেন আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, প্রিয় বস্তু সন্তানটাকে আল্লাহর রাহে তুমি জবাই করে দাও, একটা জবান বন্ধ রাখবেন না। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করলেন না, ধৈর্য ধরে সবর অবলম্বন করে সবর ইখতিয়ার করে সন্তানকে যখন মিনায় নিয়ে গেলেন, ছুরি চালাবে এমন সময় ওয়াদাক্কাল মালাইকাতু ফিস সামা, আকাশের মধ্যে ফেরেশতারা আওয়াজ করতে লাগলো, আল্লাহুম্মা আরহাম শাইখান কাবীর, আল্লাহ এই শাইখের প্রতি রহম করেন, তার মনের মধ্যে একটু দয়া দেন, শিশুটাকে আপনি রক্ষা করেন। আল্লাহু আকবার। ধৈর্য ধরে আল্লাহর কথা মেনে সন্তানটাকে ত্যাগ দেওয়ার মানসিকতা রাখলেন। ইব্রাহিম থেকে খলিলুল্লাহ যিনি করে নিলেন, তিনি কে? মুসা নবীকে ধৈর্য ধরার কারণে মুসা কালিমুল্লাহ যিনি করে দিলেন, তিনি কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে ধৈর্য ধরার কারণে, কাফের মুশরিকদের কথার আঘাতে ধৈর্য ধরার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে হাবিবুল্লাহ করে নিলেন। বলি আল্লাহু আকবার। এখনো যদি আপনি উম্মত হয়ে ধৈর্য ধারণ করতে পারেন, আপনার আমাকে যিনি সাধারণ গোলাম থেকে আব্দুল্লাহতে পরিণত করে দিবেন, তিনি কে? আমরা আল্লাহর খাঁটি আব্দ হতে চাই কি চাই না? আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে সব সময় বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বলি আমিন। ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। বলে হুজুর ধৈর্য ধরছি 2 ঘন্টা, এখন বাড়িতে গিয়ে একটু ঘুমান লাগবে। সুদূর ঢাকা থেকে আমার ভাই চলে এসেছে আপনাদের মাঝে। আর একটু ধৈর্য যখন ধরবেন, দোয়া করে যখন বিদায় নিবেন, কোরআনের প্রত্যেকটা অক্ষরের অক্ষরে সওয়াব মালিক আমল নামাই দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। একদম শেষ করে তারপর যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, 1 মিনিটে আমি আবার আমার এই গোটা তাফসীরটাকে আপনাদের সামনে আরেকটু স্মরণ করায় দিই। আমরা আজকে যে সূরাটা শুনলাম, সূরাটার নাম কি ছিল? মাশাআল্লাহ, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের আয়াত সংখ্যা কয়টি? আয়াত সংখ্যা 3টি, শব্দ সংখ্যা মাশাআল্লাহ। তার অক্ষর ছিল কয়টি? 70টি। এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করলেন। তারপর একটা বিশাল সংবাদ দিলেন যে আমি কসম করে বলছি সব মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 শ্রেণীর মানুষ বাদে। 4টা কাজ যারা করবে, 4টা গুণ যাদের মধ্যে থাকবে, তারা হয়ে যাবে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করবে যারা, সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে যারা, হক কথা বলবে যারা, দাওয়াত দিবে যারা, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সবরের ওসিয়ত, সবর ধরবে যারা। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমরা জীবনে ধারণ করব তো ইনশাআল্লাহ। এই 4টা গুণ ধারণ করলে মদিনাওয়ালার দিদার আমাদেরকে নসিব করে তার মুবারক হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আপনারা অনেকের মধ্যে একটা ঝিমুনি চলে আসছে। আমি একটা গজল বলেই আপনাদেরকে আবার মনোযোগ ফিরিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। সবাই সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।
আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোহরি পাখি নয় তোরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই সবাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মোহাব্বতে মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বায়া তোহরি আমায় সঙ্গে ও ভাই নাও না তুলে খানি কৃপা করি সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম কয়ো মদিনার বাদশাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় যাব মদিনায় আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলি আমিন আল্লাহ এখানে যারা এসেছে মাইকের আওয়াজ যত দূর যায় সব ইমানদার বান্দা বান্দীদেরকে মদিনাওয়ালা জিয়ারত না করায় আমাদেরকে মৃত্যুর ডাক দেন না বলি আল্লাহুম্মা আমিন সর্বশেষ মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল কর্তৃপক্ষকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে আমার অসমাপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু